আইএমএফ এর শর্ত পূরণের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে অনিয়মের দায় ভোক্তাদের উপর চাপানোর অভিযোগ করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। জনাব গোলাম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। উচ্চমূল্যের ভর্তুকির জন্য লাগামহীন অনিয়ম এবং দুর্নীতিকে দুষছেন আপনারা। এই দুর্নীতি অনিয়ম বন্ধে সরকার কি আন্তরিক নয়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সরকার তো জিরো টলারেন্সের কথা বলছে, কিন্তু সরকারের কিছু পলিসি স্বচ্ছতার ক্ষেত্রে প্রতিবন্ধক বলে মনে হয়। যেমন ধরেন, জ্বালানি খাতে একটা আইন করা হয়েছে 2010 সালে, প্রতিযোগিতামূলক ভাবে ক্রয় চুক্তি করার ব্যতিরেকে ক্রয় চুক্তি না করে নেগোসিয়েশনের মাধ্যমে বা দর কষাকষির মাধ্যমে ক্রয় করা। এটা আমাদের মনে হয় যে বেস্ট প্রাইস সরকার পাচ্ছে কিনা, অথবা কোন রকমের আন্ডার দ্য টেবিল কারসাজি হচ্ছে কিনা, সেইটার একটা প্রতিবন্ধক। তাই আমরা চাই যে প্রতিযোগিতামূলক সরকার যা কিছু ক্রয় করবে তা প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয় করবে, অর্থাৎ স্বচ্ছতার সাথে। আর আইএমএফ এর ভর্তুকি কমানোর 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো যে দাম বাড়াই, মূল্য বৃদ্ধি করে। আইএমএফ সেই পরামর্শ দিচ্ছে। আমাদের পরামর্শ হলো আইএমএফ কে, আপনারা দাম বাড়ানোর কথা বলেন না, আপনারা পরীক্ষা করে দেখেন কোথায় অস্বচ্ছতা আছে কিনা, কোথায় অমিতব্যয়িতা আছে কিনা, কোথায় ব্যয় সাশ্রয় করার পথ আছে কিনা। তাহলে যে ভোক্তার উপরে বোঝা না চাপিয়েই ভর্তুকি হ্রাস করা সম্ভব। এবং এইসব পদক্ষেপ যদি নেওয়া হয়, আমাদের ধারণা মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন হবে না। জি, আইএমএফ এর শর্ত পূরণের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে অনিয়মের দায় ভোক্তাদের উপর চাপানো হচ্ছে, এটি আপনারা বলেছেন। এই থেকে তাহলে মুক্তির উপায় কি? কিন্তু বললাম যে অস্বচ্ছতা, অমিতব্যয়িতা, তারপরে আপনার ভুল সিদ্ধান্ত গ্রহণ, অনেক সিদ্ধান্ত, যেমন আপনার অনেক ক্যাপাসিটি ক্রিয়েট করা হয়েছে বিদ্যুৎ খাতে। বিদ্যুৎ খাতে সরকারের অনেক অর্জন আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একই সাথে যে স্বচ্ছ প্রক্রিয়ায় আপনার এখানে বিশেষ করে ক্রয় না করার কারণে এবং মূল্য নির্ধারণ করার না কারণে আপনার অপচয় বাড়ছে বা আছে, অমিতব্যয়িতা আছে। সেইগুলি দূর করা হলে আপনার থেকে আপনার কষ্ট কমে যাবে। আরেকটা বিষয় কমে গেলে ভর্তুকির প্রয়োজন হবে না। জি, আরেকটা বিষয় একটু জানতে চাই যে যারা লুটপাট করছে, নীতি নির্ধারকরা তাদের সুরক্ষা দিচ্ছে বলেও আপনারা বলছেন। এই ক্ষেত্রে তাহলে করণীয় কি? না, সুরক্ষা দিচ্ছে এটা একটা আমাদের সন্দেহ হচ্ছে যে বিজনেস এবং পলিসি মেকার্স তাদের মধ্যে একটা যোগসাজশ গড়ে উঠেছে বা নেক্সাস গড়ে উঠেছে। এই নেক্সাসটা থাকা ঠিক না। এগুলি আইএমএফ এর উচিত, ওরা টাকা দিয়েছে, তারা তো পরামর্শ দিচ্ছে যাতে টাকা আর তারা ফেরত পায়, সেরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তাই তাদের উচিত এইসব অপচয়, অমিতব্যয়িতা এবং অস্বচ্ছতা এগুলি দূর করার পরামর্শ দেওয়া সরকারকে। মূল্য বৃদ্ধি করার যে পরামর্শ, তা থেকে আইএমএফ সরে আসবে, ওইটাই আমাদের প্রত্যাশা। জি, বিদ্যুৎ খাতে বিদেশিদের সঙ্গে করা অনেক চুক্তি স্বচ্ছ নয়, সেই অভিযোগও করেছেন। কেন স্বচ্ছ নয় বলে মনে করেন? ওই যে আপনার আইন করে নেগোসিয়েশন করে করা হয়েছে। আমরা বলতে চাই যে আপনার অ্যাটলিস্ট যদি ওপেন টেন্ডারের মাধ্যমে না করা সম্ভব হয়, তাহলে
চুক্তিটা মানে আপনার শর্তাবলী সেটেল করার পরে সুইচ চ্যালেঞ্জ বলে একটা পদ্ধতি আছে, তা অনুসরণ করা সরকারের জন্য বা সরকারের স্বার্থ রক্ষার ক্ষেত্রে, দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে উপযোগী হবে বলে আমরা মনে করি। জি, জনাব গোলাপ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।